সকালবেলা ঘুম থেকে উঠে সোজা চলে আসলাম বাথরুমে। বাথরুমে এসে আগে আমি জামা কাপড়গুলো ভিজিয়ে নিলাম, কারণ এই কয়েকদিন আমাকে সকালবেলা স্নান করে নিতে হবে, তারপর সব কাজ। তো জামা কাপড় ভিজিয়ে এদিকে আমি চলে আসলাম উঠানটা ঝাড় দিতে। তো উঠানটা ঝাড় দিয়ে তারপর আমি ভেতরে চলে যাব। তো হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। রিনিস লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো দেখো, আমার স্নান হয়ে গেছে। স্নান সেরে আমি চলে এসেছি বাইরে, জামা কাপড়গুলো মেলে দিয়েছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত জামা কাপড় ধুয়ে দিয়েছি। আর তারপর একটু চা করে নিলাম, কারণ সকালবেলা আমার একটু চা না খেলে ভালো লাগে না। তো একটু চা খেয়ে নিলাম, চা খেয়ে তারপর রান্না বসাবো। আর তারপর দেখো, এখানে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি। দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে আমি মসুরির ডাল করব। তো মসুরির ডাল আমি ভিজিয়ে রেখেছি, এটা একটু ধুয়ে নেব, বেশ কয়েকবার ধুয়ে নেব। আর এদিকে গরম গরম ভাত একটু ছেলেকে দিয়ে দিলাম, ডিম পোচ করে ওকে ঘি দিয়ে দিলাম। সকালের ভাতটাও খেয়ে নেবে। তারপর ওকে খেতে দিয়ে চলে আসলাম রান্নায়। এদিকে আজকে রান্না করছি আলু কাঁচকলা দিয়ে সবজি, আর মুসুরির ডাল তো সেদ্ধ হয়ে আছে, ওটা সম্বাদ দিব। আর ভীষণ তাড়াহুড়ো করে করছিলাম জানো তো, কারণ বরের ফোন চলে আসছে। ও ফোন করে বলেছে যে ও ভাত নিতে আসছে, সেই জন্য ভীষণ তাড়াতাড়ি করছিলাম। তারপর তাড়াতাড়ি করে মাছটা ভাজা বসিয়ে দিলাম। তো মাছ ভাজা হতে হতে আমার বরও চলে আসছে, তো সেই জন্য আমি টিফিন বাটিতে তাড়াতাড়ি করে ভাতটা বেড়ে দিচ্ছি। এই দেখো আমার বর চলে আসছে। তো ওকে আমি ভাতটা মাছ ভাজা দিয়ে, ডাল সেদ্ধ দিয়ে, আর আলু কাঁচকলার সবজি দিয়ে ওকে ভাত দিয়ে দিলাম। ও নিয়ে চলে গেল। ভীষণ তাড়াহুড়ো থাকে এই সময়টায় আমার, জানো তো। আর এদিকে 2 পিস মাছ ভাজা আমাদের জন্য তুলে রাখলাম, আমি আর আমার ছেলে খাবো, সেই জন্য। তো দুপুরের মেনু আমাদের এইটুকুই ছিল, আর কিছু করিনি। এখন ডালটা সম্বাদ দিয়ে দেবো, পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা সব কিছু, কালো জিরা তেলে সম্বাদ দিয়ে ডালটা সম্বাদ দিয়ে দিলাম। তো ফাইনালি দেখো রান্নাবাড়ি কমপ্লিট। তো ফাইনালি বন্ধুরা দেখো রান্নাবাড়ি সব কমপ্লিট। উফ, বাইরে কুকুরগুলো আচ্ছা আওয়াজ হচ্ছে খুব। তো যাই হোক, ফাইনালি আমার রান্নাবাড়ি সব কমপ্লিট। এখন আমি রান্নাঘর পরিষ্কার করব, রান্নাঘর মুছবো, গ্যাস মুছবো, আর বাসন মাজবো। তো এখনও অনেক কাজ বাকি। স্নান তো সকালে হয়ে গেছে, আর স্নান করব না। তো যাই হোক, চলো বাকি কাজগুলো আমি সেরে নিই, রান্নাঘর পরিষ্কার গ্যাস মোছা এগুলো করে নিই, পরে তোমাদের সাথে দেখা। তো দেখো এখানে আমার সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে, গ্যাস মোছা, রান্নাঘর মোছা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো দেখো সব কাজ বাজ শেষ হয়ে গেছে, শুধু জামা কাপড় আছে বাইরে। জামা কাপড়টা আর এখন তুলবো না, পরে তুলবো, কারণ শরীরটা ভীষণ খারাপ লাগছে, প্রচণ্ড মাথা ব্যথা করছে, মনে হচ্ছে জ্বরও আসবে। তো এখন একটু শোবো, ভাতও খাইনি, জানি না আর ভাত খাবো কি না। ছেলেকে বললাম যে তুই বেড়ে খেয়ে নিস, আমার ভালো লাগছে না। তো চলো পরে তোমাদের সাথে দেখা হবে। প্রচণ্ড জ্বর জ্বর লাগছে আর মাথা ব্যথা করছে। তো বন্ধুরা, আমি একটু দুপুরবেলায় শুয়েছিলাম, ঘুম তো আসলোই না, প্রচণ্ড মাথার যন্ত্রণা। যাই হোক, ভালো লাগছে না কিছু, জ্বরই আসবে মনে হয়, কারণ সবারই চারিদিকে জ্বর হচ্ছে, আমার ছেলেরও জ্বর এসেছে। যাই হোক, তো একটু শুয়েছিলাম, এখন উঠলাম, সন্ধ্যা হয়ে গেছে বাইরে, এখন উঠলাম। তো যাই হোক, উঠে ফ্রেশ হয়ে মাথা আজকে এখন এই বিছানাটা একটু গোছাবো, যেহেতু সবাই শুয়েছিলাম। তারপর দেখি ছেলে কী খেতে চায়, যেহেতু সন্ধ্যাবেলার টিফিন বানাতে হবে, কী খেতে চায় ও।
তো চলো, তো আর কি চলে আসলাম সন্ধ্যাবেলায়, ছেলে খাবে পাস্তা। তো এখন আমি পাস্তা বানাবো। তো দেখো এখানে পাস্তা সিদ্ধ বসিয়েছি, পাস্তাটা সিদ্ধ হচ্ছে। তো পাস্তাটা সিদ্ধ হতে থাক, আমার ওদিকে অনেক কাজ আছে জানো তো, আমাকে আবার টাইম কলে যেতে হবে জল আনতে। তো পাস্তাটা সিদ্ধ হতে থাক, আমি ততক্ষণে জল নিয়ে আসি, টাইম কল থেকে জল নিয়ে আসি, জল এনে তারপর আবার করবো। তো ফাইনালি দেখো পাস্তাটা আমার কমপ্লিট হয়ে গেল। কেমন হয়েছে পাস্তা হয়ে গেছে নে, খেয়ে বলবি কেমন হয়েছে। হ্যাঁ, আর এদিকে বরকেও দিয়ে দিলাম। আর এই দেখো আমার বর কাছ থেকে আসার সময় কি নিয়ে এসছে। আমার বর নিয়ে আসছে হলো মিষ্টি আর দই। ও মাঝে মধ্যেই এরকম সন্ধেবেলায় টিফিন নিয়ে আসে। তো ওদিকে বর পাস্তা খাচ্ছে আর আমি এদিকে দইয়ের প্যাকেটটা খুলে দিলাম। ওদের পাস্তাটা খাওয়া হলে তারপর আমি একটু ওদেরকে দই মিষ্টি এসব দেবো খাওয়ার জন্য। তো বন্ধুরা সবাইকে দিয়ে আমিও একটু খেয়ে নিচ্ছি পাস্তা। খুব ঝাল হয়েছে পাস্তাটা। আসলে ছেলে জ্বর এসেছে, তো ওই বলেছিল যে মা একটু ঝাল ঝাল করেই করবে, তো সেই জন্য বেশি করেই ঝাল দিয়েছি। ভালোই ঝাল হয়েছে। আর এদিকে রাতের বেলায় রান্না সেরে নিলাম। রাতের বেলায় রান্না করেছি দেখো ডিম আমলেট আর পাঁপড় ভাজা, আর দুপুরের ডাল ছিল। তো বন্ধুরা চলো এখন আমরা রাতের খাওয়া দাওয়া সেরে নিব। পাঁপড় ভাজা ডিম আমলেট সব হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করে নেব। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে কাল আবার একটা নতুন ভিডিওর সাথে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই।